আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার ৫ নম্বর ক্ষমতা হলো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন যে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে। আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, কারো সুপারিশে কোনো ফায়দা হবে না ইল্লা লিমান ইরতাদা, যাদের জীবনের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, যারা আল্লাহর আযাবের ভয়ে সর্বদা শঙ্কিত থাকে, ভীত সন্ত্রস্ত থাকে। قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون। হে নবী, আপনি বলে দিন সুপারিশ, সমস্ত সুপারিশ আল্লাহর এখতিয়ারে। আসমান এবং জমিনের কর্তৃত্ব আল্লাহর, আর তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। ইয়াউমাইযিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সেই দিন, হাসরের দিন, কারো সুপারিশে কোনো ফায়দা হবে না, কিন্তু যার কথার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট সে ব্যতীত। ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আকাশে যত ফেরেশতা রহিয়াছে, উহারা যদি সুপারিশ করে তাও কোনো ফায়দা হবে না, ফলপ্রসূ হবে না। আল্লাহ যদি ইচ্ছা করিয়া কারো প্রতি সন্তুষ্ট হইয়া কাহাকেও অনুমতি দেন তবে সেটা ভিন্ন কথা। আর আমরা মনে করি এমন পীরের কাছে যায় মরিদ হয়, পীর পার করে নেবে, পীরেরই খবর থাকবে না। এমন পীরের কাছে যায় মরিদ হয় যে পীর নিজেও নামাজ রোজা করে না, মুরিদদেরও নামাজ রোজার খবর নাই। কই কিছু জানি না, জানারও কোনো প্রয়োজন নাই। 2 জন পীর ধরছি, 2 জন পীর আমাকে পার করে নেবে। নাউজুবিল্লাহ। সুপারিশ করা তো দূরের কথা, হাসরের ময়দানে একটা টু শব্দ বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। কেউ একটা কথাও বলতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন আইনাল মুলুকুল আরদ, আজকের দিনের অধিপতিকে। আইনাল মুলুকুল আরদ, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আইনাল জব্বারুন, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারকারীরা কোথায়? একটা কথা কেউ বলতে পারবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের অধিপতিকে কেউ কোনো জব দিতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই বলবেন আজকের দিনের অধিপতি একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ।
ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা হাশরের দিন জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল তোমার অধীনস্থ ফেরেশতাদের নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়াইয়া থাকো, সাবধান, রহমানের অনুমতি ছাড়া একটা কথাও বলতে পারবে না। যে জিবরাইল আমিন সব নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, সেই জিবরাইলও একটা কথা বলার সাহস পাবে না। আল্লাহ তাআলা ওই দিন দুনিয়ার সমস্ত জালেমদের উদ্দেশ্য করে বলবেন, আল্লাহ তাআলা বলবেন, আইনা নমরুদ, কেরে নমরুদ কথা বলস না? আইনা ফেরাউন, এই ফেরাউন কোথায়, কথা বলস না? আইনা আবু জাহেল, আবু জাহেল কথা বলস না? আইনা আবু লাহাব, আবু লাহাব কথা বলস না? আইনা বুশ, আইনা ডোনাল্ড ট্রাম্প, আইনা নরেন্দ্র মোদী, আইনা বেনিয়ামিন নেতানিয়াহু, কেউ একটা কথাও বলতে পারবে না। বড় বড় রাষ্ট্রের যারা সরকার প্রধান ছিল তারাই কথা বলতে পারবে না, আর ছোট ছোট রাষ্ট্রের যারা সরকার প্রধান তাদের তো কোনো বেলই থাকবে না। সূর্যটা তখন নিকটবর্তী হয়ে যাবে, সূর্য এমনভাবে তাপ দিবে মাথার মগজগুলো গলে গলে পড়বে, নাক কান দিয়ে পড়তে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগবে, অতিষ্ঠ হয়া ক্লান্ত হয়া সবাই হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। একটা আসামি যদি খালি হাজতে আর কোর্টে টানা হেঁচড়ার উপরে থাকে, অতিষ্ঠ হয়া ওই আসামিও এক সময় বলে, দেখ বিচার হয়ে যায় না, একটা কি বিচার হয়ে যায়? এই টানা হেঁচড়া আর ভালো লাগে না। তখন হযরত আদম আলাইহিস সালামের কাছে যে বলবে, আপনি না আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে, আর ভাল লাগে না। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, আমি জান্নাতের মধ্যে আল্লাহর একটা হুকুম ভুলে গিয়ে আমি ভুল করেছি, নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, তিনি শুকরগুজার বান্দা, আবদান শাকুরা। সবাই হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমার বেঈমান ছেলেকে আমি আমার আহাল পরিবার বলেছিলাম, আল্লাহ যদি ওই কথা ধরে বসে আমার উপায় নাই। নূহ আলাইহিস সালাম বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, আমি জালেম শাসকের খপ্পরে পড়ে নিজের স্ত্রীকে বোন বলেছিলাম, যদি আল্লাহ ওই কথা ধরে বসে আমি পারবো না। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, ফেরাউনের এক গোষ্ঠীর লোক অত্যাচারী ছিল, শাসন করার জন্যে আমি থাপ্পড় দিয়েছিলাম, মারার জন্য দেই নাই, কিন্তু সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, আমি পারবো না। আল্লাহ তাআলা যদি আমাকে ওই কথা ধরে বসেন আমার উপায় নাই। তোমরা
হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাও। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবই না। সারা দুনিয়ার সমস্ত খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বলেছে, আমি বারণ করাইতে পারি নাই। আল্লাহ যদি ওই কথা জিজ্ঞেস করে আমার উপায় নাই। তবে আমি একটা পরামর্শ দিতে পারি, আজকের দিনে একমাত্র শুধুমাত্র সুপারিশ করবেন আখির জামানার পয়গম্বর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীর একটা করে দাওয়া মুস্তাজাবা ছিল, যেই দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই। সব নবীরা ওই দোয়া দুনিয়াতেই করেছেন, কিন্তু আমাদের নবী ওই দোয়াটা উম্মতের জন্য আখিরাতের জন্য রেখেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের নিচে সংরক্ষিত প্রশংসনীয় স্থান মাকামে মাহমুদে সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করতে থাকবেন। এত প্রশংসা করবেন যত প্রশংসা নবীজি দুনিয়ায় কোনোদিন এত করে আল্লাহর প্রশংসা করেন নাই। নবীজি সেজদায় পড়ে বলবেন, আনতা রব্বুল আলামিন, আপনি না সমস্ত জগৎ সমূহের প্রতিপালক। আনতা রব্বুল আরশিল আযীম, আপনি না মহান আরশে আযীমের মালিক। আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি না সমস্ত আসমান জমিনের অধিপতি রব। আনতা হাইয়ুল কাইয়্যুম, আপনি না চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত স্বয়ং সম্পূর্ণ। আনতা আহকামুল হাকিমিন, আপনি না বিচারকের বিচারক। আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আপনি না সম্মান মর্যাদার অধিকারী। আনতা আরহামুর রাহিমিন, আপনি না রহমান রহিম, দয়াময় পরম করুণাময়। আল্লাহ তাআলা বলবেন, নবী আপনি মাথা উঠান, আপনি যা চাইবেন তাই আপনাকে আজকে দেওয়া হবে। যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশই কবুল করা হবে। সেই দিন নবীজি ছাড়া হাসরের ময়দানে কেউ কথা বলতে পারবেন না। আয়াতুল কুরসির 5 নম্বর আল্লাহ তাআলার ক্ষমতা হলো, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন সেই দিন আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার 6 নম্বর ক্ষমতা হলো, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের অর্থাৎ মানুষের সামনে পিছনে ডানে বামে কোথায় কি আছে একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমি কিছুই জানি না। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আজ থেকে নিয়ে 1 মাস আগে এই সকালবেলা কি খাইছেন, বলতে পারবো? বলতে পারবো না। কি করছেন তাও বলতে পারবো না। এই জন্য সব কিছু আল্লাহ তাআলা জানেন। ডানে বামে সামনে পিছনে সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই কর্ণ চক্ষু
অন্তর কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। কান দ্বারা ভালো জিনিস শুনছো না গান শুনছো না খারাপ জিনিস শুনছো? চোখ দ্বারা ভালো জিনিস দেখছো না নিন্দনীয় জিনিস দেখছো? অন্তরের দ্বারা ভালো পরিকল্পনা করেছ নাকি খারাপ ধ্যান ধারণা অন্তরে পোষণ করেছ? আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, জবাব দিতে হবে। ইয়ালামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর। তোমরা চোখের দ্বারা কি লুকোচুরি খেলো, অন্তরে কি গোপন রাখো, সব আল্লাহ তাআলা জানেন। ওয়া আসিররু কাওলাকুম আবিজাহারু বি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। তোমরা গোপনে কথা বলো আর প্রকাশ্যে কথা বলো, আল্লাহ তাআলা অন্তর্যামী, অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। অন্তরের খবর কে জানেন? আল্লাহ তাআলা জানেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 40 বছর বাইতুল্লাহর পাশে হাদিস পড়াইছেন। কয় বছর? 40 বছর। আর গভীর রাত্রে আল্লাহর ঘরে তওয়াফ করছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এটা তো মক্কা আর আমার নবীজি শুয়ে আছেন মাদিনা। নবী কোথায় শুয়ে আছেন? মাদিনা। অতএব মনের ভিতরে চাহাত হয় আমার মৃত্যুটা যেন মাদিনার শহরের ভিতরে হয়, তাহলে ওখানে দাফন হলে নবীজির কাছাকাছি শুয়ে থাকতে পারবো। এই কত চিন্তা ভাবনা করার পরে এই হাদিস পড়ানো বাদ দিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাদিনায় চলে গেলেন। মাদিনায় থাকতে থাকতে এখন মনের ভিতরে ইচ্ছা হয়, গভীর রাত্রে আল্লাহর ঘর তওয়াফ করেছি, আর তো তওয়াফ করতে পারতেছি না। মনে সব জাগে যদি সময় পাইতাম একটু আল্লাহর ঘর তওয়াফ করতাম, কিন্তু আমি যে আবার মক্কায় যাবো, যদি এর মধ্যে আমার মৃত্যু হয়ে যায় তাইলে তো মদিনায় শুয়ে থাকার ভাগ্য আমার হলো না। এই চিন্তা ভাবনা করতে 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 এক সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার হায়াতটা কয়দিন আছে, যদি জানতাম যে আমার হায়াত কিছুদিন আছে তাহলে মক্কায় যেয়ে তোমার ঘরটা একটু জিয়ারত করে আসতাম। কিন্তু ওইখানে গেলাম, যদি ওইখানে মৃত্যু হয়ে যায় তাহলে নবীজির শহরে তো আমি থাকতে পারলাম না, নবীজির কাছাকাছি থাকতে পারলাম না। গভীর রাত্রে ঘুমাইছে, স্বপ্নের ভিতরে নবীজি সাক্ষাৎ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালিক তুমি আমার এই 5টা আঙ্গুলের দিকে খেয়াল করো। এই 5টা আঙ্গুল দেখায়া নবীজি চলে গেলেন। ঘুম ভাঙল। ইমাম মালিক চিন্তা করল, নবীজি যে 5 আঙ্গুল দেখাইলেন, আমি 5 দিন বাঁচব নাকি 5 মাস বাঁচব নাকি 5 বছর বাঁচব আমি তো জানি না। খাদেমকে পাঠাইয়া দিলেন আল্লামা মুহাম্মদ ইবনে শিরিনের কাছে, যে এই স্বপ্নের ব্যাখ্যা কি। উনি স্বপ্নের সম্রাট ছিলেন। খাদেমকে পাঠাইয়া দিলেন আর বলে দিলেন, বলবে না যে ইমাম মালিক এই স্বপ্ন দেখছে, যায়া তুমি বলবে যে আমি এই স্বপ্নে দেখছি নবীজি 5 আঙ্গুল দেখাইছেন, এর ফলাফল কি, এর রেজাল্ট কি। খাদেম যা বলতেছে সালাম দিয়া, হুজুর আমি স্বপ্নে দেখি নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু নবীজি 5 আঙ্গুল দেখাইছেন, এর ব্যাখ্যা কি। ইমাম শিরিন, আল্লামা মুহাম্মদ ইবনে শিরিন বলে যে এ স্বপ্ন কে দেখছে? খাদেম কয় যে আমি দেখছি।
মুহাম্মদ ইবনে সিরিন বলে, এই স্বপ্ন তুমি দেখতে পারো না, এই স্বপ্ন আমার ধারণা হয় দেখতে পারে এই জামানার সবচাইতে বড় ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক দেখতে পারেন, তুমি এই স্বপ্ন দেখে নাই। ফিরে আসলেন, আয়েশা ইমাম মালিককে বলতেছেন, উনি বলেছেন আমি স্বপ্নে দেখছি, উনি অস্বীকার হয়েছে, কইছে যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। কয় যায় বলো, হ্যাঁ ইমাম মালিকই দেখেছে, এর উত্তরটা নিয়ে আইস। যখন আবার গেছে, যায় বলছে হ্যাঁ এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন, এর ব্যাখ্যা করতে বলেছেন। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ইমাম মালিক তো মদিনায় ঘুমাইতে থাকতে চায়, নবীর পাশাপাশি কবর হোক এইটা কামনা করে, আবার আল্লাহর ঘরও তপ করতে চায়, আবার কয়দিন হায়াত আছে এটাও সে জানতে চায়, কিন্তু কয়দিন হায়াত আছে এটা তো আল্লাহ তাআলা কাউকে জানাইয়া দেন নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। এই পাঁচটা বিষয়ে আল্লাহ তাআলা কোনো মানুষকে জানায় নাই। ইমাম মালিক কেন জানতে চায়? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে কোনো মানুষ জানে না, নবীরাও জানে না। ওয়াইনাজ্জিলুল গায়স, কোথায় কোন জমিনে কখন বৃষ্টি হবে এটা আল্লাহ তাআলা জানেন, কোনো মানুষ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে আল্লাহ পুত্র সন্তান দিতেছেন না কন্যা সন্তান দিতেছেন কে জানে? আল্লাহ তাআলা জানে না। অবশ্য আলট্রাসোনোগ্রাফি করে যখন বাচ্চা বড় হয়ে যায় তখন কিছু কিছু বলতে পারে, কিন্তু গর্ভের শুরুতে বলতে পারবে পারবে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি হবে কেউ জানে না, 1 ঘন্টা পর কি হবে কেউ জানে না। সিএনজির মধ্যে উঠা সামনে 1 মিনিট পরে কি আছে কি হবে তকদিরে বলতে পারবে? আরেকজন ফোন করছে, কয় যে আর 2 মিনিট যখনই বলছে সিএনজি 1 মিনিট যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এরকম ঘটনা হয় কি হয় না? এই জন্য 1 ঘন্টা পরে কি হবে, 1 মিনিট করে কি হবে কেউ জানে না। জানেন কে? আল্লাহ। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় কোন জমিনে কখন কার মৃত্যু হবে কে জানে? আল্লাহ জানে। তে আল্লাহ তো এই 5টা জিনিস মানুষকে জানায় নাই। ইমাম মালিক এত বড় ইমাম হওয়া সত্ত্বেও কেন এই 5টা জিনিস জানতে চায়? মুহাম্মদ ইবনে সিরিন তার খাদেমকে বললেন, তিনি যদি মদিনায় ঘুমাইতে চান তিনি যেন মদিনায় থেকে যান, মক্কায় যাওয়া লাগবে না। মদিনায় শুইলে তার ইচ্ছা, মদিনায় শুইলে নবীর কাছাকাছি থাকা যাবে। কিয়ামতে নবীজির কাছাকাছি যখন ওঠা লাগবে নবীজির কাছাকাছি থাকতে পারবেন, এই ইচ্ছা তার ছিল। আয়াতুল কুরসিতে 7 নম্বর আল্লাহ তাআলার ক্ষমতা হলো ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার জ্ঞান থেকে কেউ আয়ত্ত করতে পারে না যতটুকু তিনি ইচ্ছা করেন তা ছাড়া।
ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন আমি মানুষকে সামান্যতম জ্ঞান দান করেছি। এই সামান্য জ্ঞানের দ্বারা মানুষ কত কিছু আবিষ্কার করছে না? আল্লাহ বলেন যে আমি সামান্য জ্ঞান দান করেছি। 1 মিনিট পরে কি হবে কোনো মানুষ জানে না, আগামীকাল কি হবে কোনো মানুষ জানে না, কার তকদিরে কি আছে কখনো কোনো মানুষ জানে না, কে কখন মৃত্যুবরণ করবে কোনো মানুষ বলতে পারবে না। এই জন্য কোরআনের এলেম শেখা এটা শুকরিয়ার বিষয়। কিসের বিষয়? শুকরিয়া। কিছুটুকু জ্ঞান অর্জন করে আমি হয়ে গেছি একটা, এরকম অহংকারী না হওয়া, কোরআনের জ্ঞান শিক্ষা করা এটা শুকরিয়ার বিষয়, অহংকারীর বিষয় নয়। এই জন্য অহংকার করা যাবে না। আয়াতুল কুরসির মধ্যে